কোথায় নিয়ে এসেছি। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে যদি তোমার তিনটা অঙ্গ তিনটা স্তরে যদি তুমি সমান্তরালভাবে যদি প্র্যাকটিক্যাল সৎ আমল করতে পারো, তাহলে তুমি একজন সত্য লোক, সৎ আমলকারী লোক হিসেবে আল্লাহ ঘোষণা করে দিলেন। আর এই আমলকারী বিশ্বের বুকে এই মানুষটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তার যতই শত্রুতা থাকুক, কিন্তু ওই মানুষটাকে মনে মনে তাকে অবশ্যই ভালো জানবে। শুধু মানুষ ভালো জানবে না, আল্লাহ পাক বলেন, আমার মাখলুক পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করে দিয়েছি সবাই তোমার জন্য সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তুমি হেঁটে যাবা, তোমার জন্য পিপিলিকা কাজ করা পর্যন্ত নাজাতের জন্য দোয়া করতে থাকবে, সমুদ্রের মাছ ধরা পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে। কারণ আল্লাহ পাক হাদিসের মধ্যে জানাইছেন রাসূলের মাধ্যমে যে তখন ওই বান্দার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, মুদ্রার হাতে পরিণত হয়ে যায়, ওই বান্দার জবান আল্লাহর জবানে পরিণত হয়ে যায়, তখন ওই মানুষটা আল্লাহর নামে রঙিন হয়ে যায়। এই মানুষটার দ্বারা দুনিয়ার মানুষও শান্তি পায়, জীবজন্তু শান্তি পায়, গাছপালা শান্তি পাবে, আর পরকালে ওই মানুষটা শান্তি পাবে। এই জন্য আল্লাহ বলেছেন যে তিনটি স্তরে সৎ আমলের মাধ্যমে তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু মুআবিদুন। আমার ভাইরা, এরপর আসুন তাহলে আমরা এই সমাজের মধ্যে এখন আমরা এই তিনটে স্তরে সৎ আমল করতে পারছি কিনা পূর্ণাঙ্গভাবে। কিন্তু আবার আমার জীবনকে প্রশ্ন করতে পারে, প্রশ্ন আসতে পারে, কিছু কিছু আমার যেটুকু সুযোগ হয় সেটুকু আমি কিছু কিছু ভালো কাজ করি, সব না বলে কিছু তো করি, আবার কিছু তো ছেড়েও দেই, আবার কিছু অস্বীকার করি, আবার কিছু পছন্দ হয় না। এই ধরনের যেই মানুষগুলি আমরা আছি যে ইচ্ছা করে এইরকম কিছু 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 মানি আর কিছু কিছু মানি না, হয় না 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 খাওয়া সিসিয়া খাওয়া কষা না, না ইমান সেতে কানা বা খারাপ না, এই ধরনের লোকটি খুব ভর দিয়ে দেয়, কিছু হলে তো ভালো কাজ করি। এখন এই আমার ইচ্ছা মতো কিছু ভালো কাজ করা, কিছু কাজ ছেড়ে দেওয়া, এইটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে কিনা এবং আল্লাহ এটা গ্রহণ করবে কিনা সেইটাও কিন্তু আমাকে জেনে নিতে হবে, কথা ঠিক কিনা? আমার শরীরের